হচ্ছে আমাদের এই অঙ্গনের সবথেকে পরিচিত মুখ এবং বিপ্লবী, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আমাদের সেই পরিচিত মুখ ব্যারিস্টার আশরাফ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ। আমাদের এই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট, সারা দেশ জাতি যেখানে তাকিয়ে থাকে সেইখানে আমরা ওয়েটনেস হয়েছিলাম দেবর ভাবির ঝগড়ার কাণ্ডে। সমস্ত জাতি দেখেছে যেখানে আমরা লজ্জিত হয়েছিলাম। আমরা আইনজীবীরা দেখেছি মৎস্য ভবন এবং মাজার গেটে জিন্সের প্যান্ট পরা অনেক মাস্তানদের যারা উকিল সাজতে চেয়েছিল। তার পরবর্তীতে যখন দেখলাম যে এইখানে কিভাবে উশৃঙ্খলভাবে মারামারি করে এবং ডিক্লিয়ার দিয়ে ভোট ছাড়া একজনকে নির্বাচিত ঘোষণার জন্য প্রেশারটা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আইনজীবী বন্ধুগণ, দেশবাসী অন্যের মতো আমরা অসহায়ত্ব ফিল করেছি। কারণ এখানে যদি আমরা অসহায় মানুষকে রিপ্রেজেন্ট না করি, তাদেরও জেল খাটতে হয়, আমাদের পরিবার আমাদেরও জেল খাটতে হয়। সেই নীরবতা মানেই তাদের সমর্থন নয়, সেই নীরবতা হচ্ছে প্রতিবাদ। সেই প্রতিবাদে আমরা সবসময় সোচ্চার থাকি। এই মহামান্য সুপ্রিম কোর্টে আমার মতো এখানে সবচেয়ে বেশি প্রায় 3500 ইয়াং লয়ার যারা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় ইন্টারমিডিয়েট পাশ করে, তারা স্ব সাবজেক্টে ভর্তি হয়। আমরা যারা লয়ার হয়েছি, আমাদের স্বপ্নের জায়গা আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করব, এদেশের মানুষকে রিপ্রেজেন্ট করব, তাদের দুঃখ দুর্দশার কথা বলবো, আইনকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। তাই আমরা লয়ার হয়েছি। কিন্তু এখানে দেখেছি একটা সিন্ডিকেট, মাত্র 10-12 জন লোক, তারা তাদের চেম্বারে বসে জজ সাহেবদেরকে ফোন দিয়ে অন্যায় ভাবে তারা ওয়ার্ডার জাজমেন্ট নিয়ে যায়। এবার কি আমাদের ক্লার্করা বাধ্য হয় আমাদের অনুপস্থিত তাদের দিয়ে মামলা করাতে। এইভাবে আমরা প্রতিনিয়ত অবহেলিত হই। আমাকে কন্টেম্প করা হলো। 29শে আগস্ট পর্যন্ত আমার ওকালতি পেশা বন্ধ, এবং সবচেয়ে দুঃখজনক, আমার কি বলেছি এই ব্যাপারে কোনো পেপার পত্রিকায় বলা যাবে না, লেখা যাবে না। এইটাই অ্যাপেক্স কোর্ট থেকে একটা আদেশ হয়েছে, যেটা একমাত্র পত্রিকা নিউজ প্রকাশ করেছে, আর কোনো পত্রিকা প্রকাশ করে নাই। তাহলে এই যে আমরা সম্মানিত ফিল করি, আমাদের কতটুকু এই কোর্টের বিচারপতিরা, দলকারা বিচারপতিরা, দুর্নীতিবাদ বিচারপতিরা কতটুকু আমাদেরকে লজ্জিত করেছে। আমি কথা বলেছিলাম দুর্নীতির বিরুদ্ধে। যাই হোক, আজকে যে বিষয়টা কথা বলবো, সেই কথাটার মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট বার যদি সঠিকভাবে নেতৃত্ব না দেয়, তাহলে এই বাংলাদেশের নেতৃত্ব সঠিক পথে চলবে না। আপনারা সুপ্রিম কোর্টের বারের ইতিহাস লক্ষণ করে দেখেন, যখন এই অন্যায় অবিচার হয়েছে, তখন সুপ্রিম কোর্ট বার থেকে রেজুলেশন নেওয়া হয়েছে, এবং রেজুলেশনের মাধ্যমে অনেক বিচারপতিদের আসনে বসতে দেওয়া হয়নি। তাই আজকের এই তলবি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্যাসিস্ট সরকারের পরে এই তলবি সভার মাধ্যমে এই সুপ্রিম কোর্টের একবারের আশা করি আপনাদের সকলের সমর্থনে একটি নেতৃত্ব আসবে। সে নেতৃত্ব এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশঙ্কার প্রতিফলন হবে, মুগ্ধর ভালোবাসার প্রতিফলন হবে, তার ত্যাগের প্রতিফলন হবে। সকলকে ধন্যবাদ। আজকের তলবি সভার আবারও সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।